ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। সরকারি কর্মচারীদের মুখে আসবে চড়া হাসি। বিরাট পদক্ষেপ সরকারের। পুজোর আগেই কিন্তু সুখবর দিতে চলল। এখানে বলা হয়েছে পুজোর আগেই বিরাট সুখবর দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য। ফের এক দফায় ডিএ বৃদ্ধির পথে কিন্তু কেন্দ্র। প্রতি বছর অক্টোবর হলেও কিন্তু এবার চলতি সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কিন্তু মহার্ঘ ভাতা বাড়বে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু সরকারি কর্মচারীদের পেনশনভোগীদের ডিআর এবং ডিআরও কিন্তু বৃদ্ধি পাবে এবং ফাইনাল হয়ে গেল কিন্তু তারিখ। রিপোর্ট অনুযায়ী আগামী 25 তারিখ, এই সামনের 25 তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে, যেখানে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে। এবং যেহেতু আগামী 5ই অক্টোবর হরিয়ানা বিধানসভায় ভোট রয়েছে, তাই তার আগেই কিন্তু মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি 25 তারিখের মধ্যে কিন্তু ঘোষণা হবে এবং ডিএ ও ডিআর নিয়ম মতো বছরে দুবার নিজের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি থেকে জুন ইতিমধ্যে কিন্তু ডিএ ঘোষণা হয়েছে এবং চলতি বছরে জানুয়ারি মাসে 4% ডিএ বাড়িয়েছে কেন্দ্র। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা 46% থেকে 50% পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের একবার কিন্তু বাড়বে ডিএ। ইতিমধ্যেই মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়তে পারে তা কিন্তু এআইসিপিআই সূচকের ডেটা থেকেই কিন্তু একটি পরিষ্কার হয়ে গেছে। জানিয়ে রাখি, এবার কিন্তু 3% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। জুন থেকে এআইসিপিআই সূচকের 1.5 পয়েন্টে বৃদ্ধি দেখা গেছে। মে মাসে যা ছিল কিন্তু 139.9 পয়েন্টে, বর্তমানে তা বেড়ে 141 হয়েছে। মহার্ঘ ভাতা স্কোর 53.36, অর্থাৎ 3% ডিএ কিন্তু বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের, যা জুলাই 2024 থেকে প্রযোজ্য বলে বিবেচিত হবে। একদিকে যেখানে ডিএ বৃদ্ধি আন্দোলন আত্মহারা সরকারি কর্মচারী, সেখানে ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা, যদিও চলতি বছরে দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মচারীদের। 2024 সালে 1 মার্চ 4% এবং পরে কিন্তু 1 এপ্রিল 4% ডিএ বাড়ানো হয়েছে। বর্তমানে তারা কিন্তু 14% হারে ডিএ পাচ্ছেন। আপাতত তাদের ডিএ বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে কিন্তু এখানে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ার কোনো সম্ভাবনা নেই। একদিকে চলছে আরজিকর কাণ্ড নিয়ে চিন্তায় আছে মাননীয় মুখ্যমন্ত্রী। এইসব ঝুট ঝামেলা কাটলে আশা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী সে দয়ার দান হিসেবেই কিন্তু তিনি ডিএ হয়তো কিছুটা হলেও বৃদ্ধি করতে পারে, এরকমটা কিন্তু মনে করা হচ্ছে। না হলে কিন্তু সকলেই খেপে যাচ্ছে। সরকারি কর্মচারীদের যেভাবে নিয়ম কানুন আসছে সেরকম কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে না। বিভিন্ন রকম নিয়ম কানুন আসছে, কিন্তু এইদিকে সরকারের বেতন বৃদ্ধির কোনো বিক্ষোভ নেই। আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।